আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি আমাদের ওয়ার্কশপে যে খড় কাটা মেশিনগুলো তৈরি করি সেটা কিভাবে করি, এবং আজকে আমি আপনাদেরকে খড় কাটা মেশিনের জগতে, বিশেষ করে 2 ব্লেডের খড় কাটা মেশিনের জগতে সব থেকে হেভি কোয়ালিটির যে মেশিনগুলো সারা বাংলাদেশে তৈরি হয় সেই মেশিনগুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাকে আমরা স্পেশালি এলোমেলো খড় কাটিং করার জন্য ব্যবহার করি। অর্থাৎ এই মেশিনটা যারা এলোমেলো খড় কাটিং করতে চান, বিশেষ করে এলোমেলো ঘাস, এলোমেলো বিছালি বা খড় যেগুলো আটি বাঁধা নয়, সেই এলোমেলো খড়গুলো আপনারা যদি কাটিং করতে চান, তাহলে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে পেনিয়ামযুক্ত মেশিন, এই মেশিনটা সব থেকে ভালো হবে। এখানে যে পেনিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেনিয়ামটা হচ্ছে আনারস পেনিয়াম। অর্থাৎ আপনারা যারা এলোমেলো খড় কাটিং করতে চান, বিশেষ করে আমাদের অনেক খামারি ভাইরা আছে যারা আমাদেরকে ফোন করে এবং আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমরা এলোমেলো খড় কাটিংয়ের জন্য কি মেশিন প্রস্তুত করেছি। তো আলাদাভাবে আসলে ভিডিও বানানো হয় না, আমাদের কাছে সব ধরনের মেশিনই সবসময় পাওয়া যায়। এই কারণে আসলে আলাদা ভিডিও বানাচ্ছি আজকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই মেশিনটা দ্বারা আপনারা সহজে এলোমেলো খড়গুলো কাটিং করতে পারবেন। দর্শক শ্রোতা, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির একটা মেশিন। অর্থাৎ 2 ব্লেডের মেশিনগুলোর ভিতরে সব থেকে বেশি মজবুত এবং হেভি কোয়ালিটির যে মেশিনগুলো আমরা তৈরি করি, এই মেশিনটা তার ভিতরে একটা। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 28 ইঞ্চি চাকার মেশিন এবং এর বেলটা 28 ইঞ্চি। অর্থাৎ এখানে যে ব্লেডগুলো থাকবে এবং যে চাকার সঙ্গে ব্লেডগুলো ঘুরবে, সেটা 28 ইঞ্চি সাইজের। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা কিন্তু অনেক মজবুতভাবে তৈরি করা। এছাড়া এখানে যে ব্লেডগুলো লাগানো থাকবে যে জায়গাটায়, সেখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু সুন্দরভাবে ছিদ্র করা আছে। আমরা পাশাপাশি 6টা ছিদ্র রেখেছি। এই 6টা ছিদ্র দিয়ে কিন্তু নাটের সাহায্যে ব্লেডগুলোকে এখানে লাগানো হবে। এতগুলো স্ক্রু বা নাটের মাধ্যমে যখন ব্লেডগুলো এখানে লাগানো থাকে, তখন সেটা খুবই নিরাপদ হয় এবং সহজে সেটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা কোনো প্রকার কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকে না। দর্শক শ্রোতা, আপনারা আমাদের কাছে কিন্তু সব ধরনের মেশিন পাবেন। বিশেষ করে 2 ব্লেড, 4 ব্লেড এবং 6 ব্লেডের মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি। এছাড়া যদি কেউ কোনো কাস্টমাইজ সাইজে মেশিন চান, অর্থাৎ অনেকে 5 ব্লেডের মেশিন চান বা অনেকে 3 ব্লেডের মেশিন চান, তো আপনারা যদি আমাদের কাছে সে ধরনের মেশিন অর্ডার করেন, আমরা কিন্তু সে ধরনের মেশিন তৈরি করে দেব। দর্শক শ্রোতা, এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব। এবং আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনতে চান, স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কল দিলে আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন এবং অর্ডার করতে পারবেন। এছাড়া যদি কেউ সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান, চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা যশোর সদর। দর্শক শ্রোতা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কিন্তু একটা আড়াই আড়াই অ্যাঙ্গেল দ্বারা তৈরি করা। অর্থাৎ এখানে যতগুলো পায়া আপনারা দেখতে পাচ্ছেন এবং যতগুলো লোয়ার ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো লোয়ার ফ্রেমে কিন্তু আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। এবং এখানে যে বডিগুলো দেখতে পাচ্ছেন, ঢালাই বডি, এই ঢালাই বডিটা কিন্তু অনেক মজবুত। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে কতটা মজবুতভাবে আমরা এই বডিগুলো তৈরি করেছি। এবং বিশ্বাস করেন ভাই, এই যে মেশিনগুলো আপনারা দেখছেন, এই মেশিনগুলো আপনারা 30-40 বছর অনায়াসে ব্যবহার করার পরেও এই মেশিনগুলো নষ্ট হবে না। দর্শক শ্রোতা, এছাড়া আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ভিতরের যে প্রিমিয়ামগুলো, এগুলো কিন্তু কভার করা থাকে। এই ভিতরের প্রিমিয়ামগুলো কিন্তু অনেক বেশি মজবুত করে আমরা তৈরি করেছি এবং যার কারণে এই মেশিনগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং টেকসই এবং মজবুত হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা খড় কাটা মেশিন খুঁজছেন, আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন। দেশীয় প্রযুক্তির মেশিন, দেশীয় প্রযুক্তিকে আপনারা স্বাগত জানান। দেশীয় প্রযুক্তিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। এবং দিন শেষে আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন আমাকে ফোন করবেন, অবশ্যই একটু নামাজের সময়টা খেয়াল রেখে তারপরে কল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।